হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর মৃত্যুঞ্জয় প্রামাণিক স্কুল সার্ভিস কমিশন ইতিহাস বিষয়ের ক্লাসে আজকের একটি আবারও 60 নম্বরের ফুল মক টেস্ট সিরিজ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, যেহেতু এখানেও বেশ কিছু নতুন নতুন প্রশ্ন থাকছে এবং আশা করি তোমাদের এই পরীক্ষাতেও অনেকগুলোই প্রায় এই ধরনের প্রশ্ন কমন চলে আসবে। সেই সঙ্গে আরেকটু বলে রাখি, আমি আগামী 5 দিন 7টি ফ্রি মক টেস্ট সিরিজ নেব। যারা যারা সেই ফ্রি মক টেস্ট সিরিজগুলো দিতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব, হোয়াটসঅ্যাপ লিঙ্ক। সেখানে হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে তারা জয়েন্ট হয়ে যাবে। আগামীকাল অর্থাৎ 29শে আগস্ট থেকে আমার এই ফ্রি মক টেস্ট সিরিজ শুরু হবে। সবাই ফ্রি মক টেস্ট সিরিজগুলো দিয়ে নিজেদের প্রস্তুতির কতটা হয়েছে সেগুলো যাচাই করবে। আর বলে রাখি, আমি সমস্ত প্রশ্নই কিন্তু সিলেবাস ওরিয়েন্টেড হবে এবং বিভিন্ন রাজ্যের এই লেভেলের পরীক্ষা এবং আমাদের রাজ্যের যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে মূলত গ্র্যাজুয়েট লেভেল, মাস্টার্স লেভেলের, এবং তার সঙ্গে বেসিক্যালি আমি বিসিএসের কিছু প্রশ্ন সিলেবাস ভিত্তিক বা সিলেবাসের মধ্যে আছে সেগুলো নিয়েই আমি প্রশ্নগুলো করছি এবং বেশিরভাগ ক্ষেত্রে কমন আসার সম্ভাবনা থাকবে। যাই হোক, আজকে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোথায় একটি উন্নত জল প্রণালীর ব্যবহার প্রমাণ পাওয়া যায়? আলমগীরপুর থেকে, কালীবঙ্গান থেকে, ধোলাভিরা থেকে, লোথাল থেকে। অর্থাৎ উন্নত জল প্রণালী ছিল সেই সংক্রান্ত তথ্য আমরা কোথায় পাচ্ছি বা তার নিদর্শন পাচ্ছি? ধোলাভিরা থেকে। পরের প্রশ্ন, সমুদ্রগুপ্তকে ভারতীয় নেপোলিয়ন কে বলেছেন? এলফিনস্টোন, স্মিথ, রমিলা থাপার, আর এস শর্মা। সঠিক উত্তর স্মিথ। পরের প্রশ্ন, তারিক-ই ফিরোজ শাহী কার লেখা? জিয়াউদ্দিন বারুনি, এম জয়সি, এম সিরাজ, হাসান নিজামি। সঠিক উত্তর জিয়াউদ্দিন বারুনি। পরের প্রশ্ন, কে সর্বাধিক সংখ্যক শহর প্রতিষ্ঠা করেছিলেন? অর্থাৎ নিম্নের কোন ব্যক্তি সর্বাধিক সংখ্যক শহর প্রতিষ্ঠা করেছিলেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি। সঠিক উত্তরটি হবে ফিরোজ শাহ তুগলক। পরের প্রশ্ন, বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের মধ্যে বিবাদের প্রধান কারণ কী ছিল? ধর্মীয় বিভেদ, কৃষ্ণা তুঙ্গভদ্রা দোয়াব অঞ্চলের অধিকার, বাণিজ্যিক পথের নিয়ন্ত্রণ, জাতিগত বিদ্বেষ। সঠিক উত্তরটি হবে কৃষ্ণা তুঙ্গভদ্রা দোয়াব অঞ্চলের অধিকার। পরের প্রশ্ন, হিস্ট্রি অব দ্য রাশিয়ান রিভলিউশন বইটি কে লিখেছিলেন? হবসবম, স্ট্যালিন, লেনিন, ট্রটস্কি। সঠিক উত্তরটি হবে ট্রটস্কি। পরের প্রশ্ন, 1665 সালে পুরন্দর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে? জয়সিংহ শিবাজি, মানসিংহ শিবাজি, আফজল খাঁ শিবাজি, যশবন্ত সিং শিবাজি। সঠিক উত্তরটি হবে জয়সিংহ এবং শিবাজি। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি পরিকল্পনাটি কেন ব্যর্থ হয়েছিল? কৃষকরা বিদ্রোহ করেছিল, একই সময়ে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, মঙ্গল আক্রমণ হয়, অভিজাতরা এই নীতির বিরোধিতা করে। সঠিক উত্তরটি হবে একই সময়ে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বক্তব্যটি একটি ইউটোপিয়ান সোসাইটিকে সর্বোত্তমভাবে ব্যাখ্যা করে? এমন একটি সমাজ যেখানে সবাই সমান, একটি গণতান্ত্রিক সমাজ, একটি আদর্শবাদী সমাজ যা কখনোই অর্জন করা যায় না, একটি বিস্তৃত সংবিধান সহ একটি সমাজ। সঠিক উত্তরটি হবে একটি আদর্শবাদী সমাজ যা কখনোই অর্জন করা যায় না। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে জার্মানির একীকরণের প্রধান স্থপতি ছিলেন? অটো ফন বিসমার্ক, প্রথম উইলিয়াম, তৃতীয় ফ্রেডারিক, দ্বিতীয় উইলিয়াম। সঠিক উত্তরটি হবে অটো ফন বিসমার্ক। পরের প্রশ্ন, ইন্ডাস্ট্রিয়াল এম্পায়ার বইটি কে লিখেছিলেন? হবসন, লেনিন, ফেয়ারব্যাঙ্ক। আবারও বলছি যে হবসন এবং হবসবম, অ্যাকচুয়ালি দন্তেন হয়ে গেছে, হবে হবসবম, দুটো কিন্তু আলাদা। সঠিক উত্তরটি হবে হবসবম। পরের প্রশ্ন, ইউরোপের ইতিহাসে কোন দিনটি ডি ডে বলা হয়? কোন দিনটিকে? 1941 22 জুন,
1942 17ই জুলাই, 1943 2রা ফেব্রুয়ারি, 1944 6ই জুন। সঠিক উত্তরটি হবে 1944 6ই জুন। পরের প্রশ্ন, আর্যদের চতুরাশ্রমের মধ্যে প্রথম আশ্রমটি কী ছিল? গার্হস্থ্য, বানপ্রস্থ, ব্রহ্মচর্য, জ্যোতি। সঠিক উত্তরটি হবে ব্রহ্মচর্য। পরের প্রশ্ন, জৈনদের চতুর্বিংশতিতম তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর, পার্শ্বনাথ, ঋষভ, আদিত্য। সঠিক উত্তরটি হবে মহাবীর। পরের প্রশ্ন, উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, মহাপদ্মনন্দ, বিম্বিসার। সঠিক উত্তরটি হবে মহাপদ্মনন্দ। পরের প্রশ্ন, ক্যাম্পো-ফর্মীয় চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1796 নভেম্বর, 1797 অক্টোবর, 1798 মার্চ, 1799 জুলাই। সঠিক উত্তরটি হবে 1797 অক্টোবর। পরের প্রশ্ন, কবে গণপরিষদ বর্তমান ভারতীয় সংবিধান গ্রহণ করেছিলেন? 15ই আগস্ট 1946, 1949 সালের 26শে নভেম্বর, 1950 সালের 26শে জানুয়ারি, 1949 সালের 30শে জানুয়ারি। সঠিক উত্তরটি হবে 1949 সালের 26শে নভেম্বর। পরের প্রশ্ন, সন্ত্রাসের রাজত্বকালে জননিরাপত্তা কমিটির নেতৃত্ব কে দিয়েছিলেন? ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়ার, মারাত, হিবার্ট, দাঁতো। সঠিক উত্তরটি হবে ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়ার। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কার স্মৃতির উদ্দেশ্যে তুগলকাবাদ দুর্গের পাশে আদলিবাদের দুর্গ নির্মাণ করেন? নিজামুদ্দিন আউলিয়া, তার পিতা গিয়াসউদ্দিন তুগলক, আমির খুসরু, কুতুবউদ্দিন মুবারক খলজি। সঠিক উত্তরটি হবে তার পিতা গিয়াসউদ্দিন তুগলক। পরের প্রশ্ন, কে আলমগীর উপাধি নিয়েছিলেন? ফিরোজ শাহ তুগলক, শের শাহ, আকবর, ঔরঙ্গজেব। সঠিক উত্তরটি হবে ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, কোন ভাইসরয়কে আন্দামানে একজন আসামি ছুরিকাঘাতে হত্যা করেছিলেন? এলগিন, লিটন, মায়ো, রিপন। লর্ড মায়ো বা লর্ড মেয়ো বলা হয়। পরের প্রশ্ন, মুসলিম অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? ডি এ ল, পল ব্রাশ, পিটার হার্ডি, অনিল সেন। সঠিক উত্তরটি হবে পিটার হার্ডি। পরের প্রশ্ন, স্বদেশমুখী কি? শিবাজির কর্তৃক নির্ধারিত পার্শ্ববর্তী রাজ্যগুলির কৃষকদের উৎপন্ন ফসলের 1/10 কর, বাণিজ্য শুল্ক, ধর্মীয় কর, ভূমি রাজস্ব। সঠিক উত্তরটি হবে শিবাজি কর্তৃক নির্ধারিত পার্শ্ববর্তী রাজ্যগুলি কৃষকদের উৎপন্ন ফসলের 1/10 কর। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয়? 1765, 1772, 1793, 1802। সঠিক উত্তরটি হবে 1793। পরের প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নৌরুজি, গোপালকৃষ্ণ গোখলে, লালা লাজপত রায়। সঠিক উত্তরটি হবে দাদাভাই নৌরুজি। পরের প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কী বোঝো? বৃহৎ শিল্প ছাড়া অন্যান্য শিল্প, পুরনো শিল্পের ক্রমান্বনতি, নতুন শিল্প গড়ে তোলা, সমস্ত শিল্প উৎপাদন বন্ধ করে দেওয়া। সঠিক উত্তরটি হবে এখানে পুরনো শিল্পের ক্রমাবনতি। পরের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়ান কোম্পানির বাণিজ্যিক অধিকার লুপ্ত হয় নিম্নলিখিত আইনের দ্বারা কোনটি? 1793 সালের চার্টার অ্যাক্ট, 1813 সালের চার্টার অ্যাক্ট, 1833 সালের চার্টার অ্যাক্ট, 1853 সালের চার্টার অ্যাক্ট। সঠিক উত্তরটি হবে 1833 সালের চার্টার অ্যাক্ট। পরের প্রশ্ন, ভারতের ফরাজি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? দুদু মিয়া, তিতুমির, হাজি শরীয়তুল্লাহ, মোহাম্মদ আলী। সঠিক উত্তরটি হবে হাজি শরীয়তুল্লাহ। পরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের অন্যতম নেতা কুনওয়ার সিং কে ছিলেন? বিহারের জমিদার, কৃষক আন্দোলনের নেতা, আদিবাসী সম্প্রদায়ের নেতা, ধর্মপ্রচারক। সঠিক উত্তরটি হবে বিহারের জমিদার। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড বেন্টিং, লর্ড ওয়েলেসলি, ওয়ারেন হেস্টিংস। সঠিক উত্তরটি হবে লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন, ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নবগোপাল মিত্র, আলেকজান্ডার ডাফ, ডিরোজিও, রামমোহন রায়। সঠিক উত্তরটি হবে ডিরোজিও। পরের প্রশ্ন, ভারত সভার প্রতিষ্ঠাতা কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ডব্লিউ.সি. ব্যানার্জি, আনন্দমোহন বসু, কৃষ্ণকুমার মিত্র। সঠিক উত্তরটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব প্রথম উপস্থাপন করেছিল? অমৃতসর অধিবেশন,
করাচি অধিবেশন, লাহোর অধিবেশন, কলকাতা অধিবেশন। সঠিক উত্তরটি হবে লাহোর অধিবেশন। পরের প্রশ্ন, মুসলিম লীগ কবে স্থাপিত হয়? 1919, 1940, 1906, 1933। সঠিক উত্তরটি হবে 1906। পরের প্রশ্ন, রুশোর কোন তত্ত্ব বিখ্যাত ছিল? সমাজতন্ত্র, সামাজিক চুক্তিতত্ত্ব, প্রজাতন্ত্র, গণতন্ত্র। সঠিক উত্তরটি হবে সামাজিক চুক্তিতত্ত্ব। পরের প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন কবে ঘটেছিল? 1789 সালের 1 জুন, 1789 সালের 14 জুলাই, 1791 সালের 22 ফেব্রুয়ারি, 1793 সালের 7 আগস্ট। সঠিক উত্তরটি হবে 1789 সালের 14 জুলাই। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভিয়েনা চুক্তির মূল শর্ত ছিল না? ন্যায্য অধিকার নীতি, গণতন্ত্র, ক্ষতিপূরণ, শক্তিসাম্য। সঠিক উত্তরটি হবে গণতন্ত্র ছিল না বলেছি আমি তাই। পরের প্রশ্ন, ইংল্যান্ডের কোন শিল্পে প্রথম বিপ্লব সংঘটিত হয়েছিল? লৌহ শিল্প, বস্ত্র শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, জাহাজ শিল্প। সঠিক উত্তরটি হবে বস্ত্র শিল্প। পরের প্রশ্ন, পোর্টফোলিও সিস্টেম কোন আইনের অধীনে চালু করা হয়েছিল? চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1853, ভারত সরকার আইন 1858, ভারতীয় কাউন্সিল আইন 1861। সঠিক উত্তর ভারতীয় কাউন্সিল আইন 1861। পরের প্রশ্ন, দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হবার আশু কারণ কি? জাপানের মার্কিন আণবিক বোমা বিস্ফোরণ বা বোমা নিক্ষেপ, জার্মানির পোল্যান্ড আক্রমণ, ফ্রান্স ও জার্মানির মধ্যে যুদ্ধের সূচনা, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি। সঠিক উত্তরটি হবে জার্মানির পোল্যান্ড আক্রমণ। পরের প্রশ্ন, নিচের কোনটি সিন্ধু বা হরপ্পা সভ্যতার সমসাময়িক ছিল না? গ্রিক, মিশর, মেসোপটেমিয়া, সুমের। সঠিক উত্তরটি হবে গ্রিক। পরের প্রশ্ন, বৎস মহাজনপদের রাজধানীর নাম কী ছিল? বিরাটনগর, বৈশালী, শ্রাবস্তী, কৌশাম্বী। সঠিক উত্তর হবে কৌশাম্বী। পরের প্রশ্ন, বাজ পাখি কোন জৈন তীর্থঙ্করের প্রতীক ছিল? সুমতি, চন্দ্রপ্রভা, পার্শ্বনাথ, অনন্ত। সঠিক উত্তরটি হবে অনন্ত। পরের প্রশ্ন, শিবাজির অষ্টপ্রধানদের মধ্যে কাকে কেন সাময়িক দায়িত্ব পালন করতে হয়নি? সামরিক দায়িত্ব পালন করতে হয়নি? অমাত্য, ওয়াকনবিস, সুমন্ত, ন্যায়াধীশ। সঠিক উত্তরটি হবে ন্যায়াধীশ। পরের প্রশ্ন, দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? জন মুর, ফিলিপ ফ্রান্সিস, রণজিৎ গুহ, সিরাজুল ইসলাম। সঠিক উত্তরটি হবে সিরাজুল ইসলাম। পরের প্রশ্ন, কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ এনসিয়েন্ট ইন্ডিয়া বইটির লেখক কে? রমিলা থাপার, ডিডি কোশাম্বী, ডিপি আগরওয়াল, আর এস শর্মা। সঠিক উত্তরটি হবে ডিডি কোশাম্বী। পরের প্রশ্ন, গুপ্ত যুগের রৌপ্য মুদ্রাগুলো কী নামে পরিচিত ছিল? দিনার, শতমনা, কর্ষপনা, রূপক। সঠিক উত্তরটি হবে রূপক। পরের প্রশ্ন, ক্রিমিনাল ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্ট কে প্রতিষ্ঠা করেন? লর্ড ক্যানিং, লর্ড কার্জন, দ্বিতীয় লর্ড মিন্টো, দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ। সঠিক উত্তরটি হবে লর্ড কার্জন। পরের প্রশ্ন, ক্রিপস মিশনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ওয়েলিংটন, লর্ড লিনলিথগো, লর্ড ওয়াভেল, লর্ড মাউন্টব্যাটেন। সঠিক উত্তরটি হবে লর্ড লিনলিথগো। পরের প্রশ্ন, নিচের কোন রচনায় আমরা ফিরোজ শাহের খাল ব্যবস্থার বিশদ বিবরণ পাই? ফুতুহাত ই ফিরোজ শাহী, তারিক ই ফিরোজ শাহী, তারিক ই মুবারক শাহী, উপরের কোনোটি নয়। সঠিক উত্তর হবে তারিক ই মুবারক শাহী। পরের প্রশ্ন, সুলতানি আমলের নিম্নলিখিতদের মধ্যে কারা সেনাবাহিনীর দায়িত্ব পালন করতেন? নায়েব, উজির, কাজী, আর্জ ই মামলিক। সঠিক উত্তরটি হবে আর্জ ই মামলিক। পরের প্রশ্ন, দ্য কান্ট্রি ইজ ফর মোস্ট পার্ট ওয়েল কাল্টিভেটেড, ভেরি ফার্টাইল। দ্য ট্রপস অ্যামাউন্ট ইন নাম্বার টু 11 lakhs। বিজয়নগর সাম্রাজ্যের ব্যাপারে উপরোক্ত উক্তিটি কে করেছেন? নুনিজ, আব্দুর রজ্জাক, নিকোলো কান্টি, ডি বারবোসা। সঠিক উত্তরটি হবে আব্দুর রজ্জাক। পরের প্রশ্ন, স্যার সৈয়দ আহমেদ খান কবে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? 1862, 1863, 1864, 1865। সঠিক উত্তরটি হবে 1864 সালে। পরের প্রশ্ন,
আলাউদ্দিন খলজি কবে মেবার জয় করেছিলেন? 1301, 1302, 1303, 1304 সালে। সঠিক উত্তরটি হবে 1303 সালে। পরের প্রশ্ন, রাজিয়ার পর কে দিল্লির সিংহাসনে বসেছিলেন? বাহরম শাহ, মাসুদ শাহ, রুকুদ্দিন ফিরোজ শাহ, বলবন। সঠিক উত্তরটি হবে বাহরম শাহ। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির গুজরাট অভিযানের সঙ্গী কে ছিলেন? জিয়াউদ্দিন বারুনি, নিজামুদ্দিন আউলিয়া, আমির খসরু, কুতুবুদ্দিন বখতিয়ার খাকি। সঠিক উত্তরটি হবে আমির খসরু। পরের প্রশ্ন, দ্য ইকোনমি অব দ্য মুঘল এম্পায়ার বইটির লেখককে? শিরিন মুসবি, ইরফান হাবিব, আতাহারা আলী, পিটার জ্যাকসন। সঠিক উত্তর হবে শিরিন মুসবি। পরের প্রশ্ন, বিজয়নগরের কোন শাসক গজবেটকার বা হাতি শিকারী উপাধি ধারণ করেছিলেন? হরিহর দ্বিতীয়, দেবরায় প্রথম, দেবরায় দ্বিতীয়, কৃষ্ণদেব রায়। সঠিক উত্তরটি হবে কৃষ্ণদেব রায়। আবারও আমি বলে দিই, আগামীকাল অর্থাৎ 29শে আগস্ট থেকে আগামী 5 দিনে 7টি ফ্রি মক টেস্ট সিরিজ দেওয়া হবে। যারা সেই ফ্রি মক টেস্ট সিরিজে অংশগ্রহণ করতে চাও তারা অবশ্যই ডিসক্রিপশান বক্সে যে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেইখানে ক্লিক করে সবাই জয়েন্ট হবে। প্রতিদিন রাত 9টায় করে ফ্রি মক টেস্ট নেওয়া হবে এবং যথাযথ সঠিক উত্তর দিয়ে দেওয়া হবে। নিজেদের স্কোর মিলিয়ে গ্রুপে জানাতে পারবে। কার কোনো অসুবিধাও থাকলেও তারা জানাতে পারে। মূলত আমি বিভিন্ন রাজ্যের স্কুল সার্ভিস লেভেলের প্রশ্ন থেকে মিক্সড করে এই সেটগুলো আমি তৈরি করছি এবং আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। 59 নম্বরের প্রশ্ন চলে আসি এবার। সুফি সাধক মঈনুদ্দিন চিশতি ভারতে আসেন কার সেনাবাহিনীর সাথে? মোহাম্মদ গজনী, মোহাম্মদ ঘুরি, চেঙ্গিস খান, নাদির শাহ। সঠিক উত্তরটি হবে মোহাম্মদ ঘুরি। পরের প্রশ্ন বা লাস্ট প্রশ্ন, জাহাঙ্গীরের রাজত্বকালে নিম্নলিখিত বিদেশি পর্যটকদের মধ্যে কে ভারত ভ্রমণ করেছিলেন? ফাদার অ্যান্টনি মনসারেট, ফ্রান্সিসকো পেলসার্ট, নিকোলো মানুচি, ফ্রাঁসোয়া বার্নিয়ে। সঠিক উত্তরটি হবে ফ্রান্সিসকো পেলসার্ট। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো সবাই, ভালোভাবে প্রস্তুতি নাও, সবার মঙ্গল হোক এই কামনা করি।